রোববার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত এবং সিইসি। জানান নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। মূলত জানতে এসেছিলেন যে আমরা আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কিরকম চলছে নিচ্ছি সে সম্পর্কে আমরা জানিয়েছি। ইইউ পর্যবেক্ষক এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহী বলে জানান সিইসি। আমাদের যে ইউএনডিপি অলরেডি একটা নিড অ্যাসেসমেন্ট করেছে আমাদের এখানে, টিম পাঠিয়েছিল ইউএনডিপি, আমাদের কি কি প্রয়োজন হতে পারে ওনাদের কাছ থেকে সাহায্য জানতে চেয়েছিল। ওরা একটা প্রজেক্টও বানিয়েছে ইউএনডিপি, ওনারা ইউএনডিপির সাথে এবং আইএফএস এর সাথে কোঅর্ডিনেট করে তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ওনারা বলছেন যে আপনারা আরও একটু চিন্তা ভাবনা করে দেখেন যে যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। আর মাইকেল মিলার জানান আগামীর নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। European Union is looking to reinforce its partnership with Bangladesh in all its dimensions, and we are here working to support the reform ambitions of the interim government, the conduct of the election commission, in line with the expectations of your own citizens as expressed last year and in an ongoing manner. এর আগে গেল মঙ্গলবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন মাইকেল মিলার। বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থনের কথা জানান তিনি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।